আমরা আগে গোবিন্দপুর জিপিতে আসলাম, এখন আপনার জিপিতে আমরা আইছি। এই বাসকান্দি জিপির গোবিন্দপুর বাসকান্দি জিপি এলাকার মই মুরব্বী ভাই বন্ধু, আপনারা সবার কাছে আমার ভিক্ষা চাইয়ার, আপনারা আমাকে ভোট দিবা। আর আমার সৌদা বেগম চৌধুরী কাপ প্লেট চিহ্নে, আর আপনারা সবার দোয়া আর আশীর্বাদ। আমি সবার কাছে আইতে পারছি না, এলাকাটা বহুত বড়। আপনার তোলেংগ্রাম, সাপর ময়না, সিঙ্গেরবন, শিবপুর, তেরাপুর, নন্দপুর, লম্বা বস্তি, বাসকান্দি বড় এলাকা হিসাবে আমার বড় ভাই, ছোট ভাই, চাচা সবার কাছে আমি যাইতে পারছি না। তাই আমার কাছে আমি ক্ষমা চাই আর সবার কাছে। আর জানো হয়ে গেছে, আমি আবার কইয়া আপনার সবার কাছে আমি ভিক চাইয়া। আর আপনারা ছোট ভাই ভাতিজা হিসাবে আমার একবার জিতাইয়া আপনারা সেবা করার সুযোগ দিবা। আগেও আমি আপনারা সঙ্গে আসলাম, ভবিষ্যতেও থাকবো, এই বলিয়া আমি শেষ করলাম। আমরা 2 দিন পরে ইলেকশন হয়ে যাব। এই ভোটের যে ফ্যাক্টর হয়েছে এখন আমরার সামনে বড় বিষয় হইল, আমরা একজন নিরপেক্ষ ভালো একজন শিক্ষিত মেয়েরে জিতাইতাম। মেয়ে তো কোনোদিন খাবো পারইতো না। এখানে বড় ব্যাপার হলো মেয়ের যে স্বামী জহুর হোসেন চৌধুরী। আমরা এখন 3টা গ্রুপ গোবিন্দপুরের বাসকান্দিতে হয়ে গেছি। এখন আমরা বাসকান্দিবাসী, আমরা গোবিন্দপুরবাসী নাই, আমরা এখন বাসকান্দিবাসী। আপনার সঙ্গে বাঙালি মুসলিম, বাঙালি মণিপুরী মুসলিম আমরা একসঙ্গে মিলিয়ে মিশিয়ে রইতাম। ভবিষ্যৎ কর্মপন্থা আমরা ঠিক করতাম, কিভাবে আমরা চললে আমরা বাসকান্দি বাসীর উন্নতি হয়। এই যে চিন্তা করি আমরা দেখছি যে ভালো একজন উপযুক্ত ক্যান্ডিডেট জহুর হোসেন চৌধুরী স্ত্রী সৌদা বেগম চৌধুরী কাপ প্লেট চিহ্ন। এখানে একজন কংগ্রেস ক্যান্ডিডেট আছে, একজন বিজেপির আছে, আরও একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আছে। আমরা 18,000 ভোট, মণিপুরী মুসলমানের 18,300 ভোট। এখানে এই যে আমরা 18,000 ভোটের মধ্যে 2 জন ক্যান্ডিডেট, একজন কংগ্রেস, একজন নির্দল, একজন হাতিরার, একজন আলগাপুর। কংগ্রেস আমাদের লড়াইটা হইল কংগ্রেসের সঙ্গে। শিলচরের কিছু লোক বই আমরা একটা রায়ত ভাবিয়া যারে মন তারা নমিনেশন দেয়, উইদাউট টেকিং এনি অপিনিয়ন অফ দি পিপুল অফ ভিলেজ। গ্রামের কোনো মানুষে জিজ্ঞাসা করে না, এরা শিক্ষা দেওয়ার লাগে আমরা এই ব্যবস্থা নিতেছি। আমরা শিক্ষা দিতাম, সব কংগ্রেস মিলিয়ে আমার সামনেও কিছু না, বেশ মানুষ লাগে না। আমি এরার সামনে অনেক হাই রাইটের জন্য প্রশ্ন করলো যে আপনি এখানে তার বিরুদ্ধে লেখি, যে তোমার সে অধিকার দিল আমার শিলঘাট গোবিন্দ বাসকান্দির ক্যান্ডিডেট ঠিক করা। খারে দিতে হইব, খেয়ে ভোট পাইব। কংগ্রেসে যদি ঠিক করতে পারে তো জিতাও না। কংগ্রেসে যদি নমিনেশন দিয়া তাকে জিতাই তো করবে বা কংগ্রেসে জিতাই তো। আর আমরা মিলিয়া যদি মই মুরব্বী মিলিয়া হরতালকে বয়া বই করি, আলোচনার মাধ্যমে যদি করি, তো জিতানির দায়িত্ব আমরা নাই। সন্তোষ মন্ত্রী জিততে দিছি না, সুস্মিতারেও না। হাফিজ রশিদ জিততো না, বারবার কইছে আমার প্রশ্ন করছে বলে জিততো না। হলো 2.5 লক্ষ ভোট, এটা ভোট তাহলে তাকে দিতে বাধ্য নি। আমি মুসলমান হয়েছি করি কংগ্রেসের ভোট দিতে বাধ্য নয়। আমার একটা যন্ত্র নাই, আমি একটা মেশিন নাই, আমি একটা জলের বোতল নাই যে খুলিও মারে খাইলি তো। আমার বিবেক বুদ্ধি আছে, আমি অনেকের শিক্ষক। আমরা না, আমি শিক্ষক। জীবনের মূল্যবান সময় এখন যারা পেনশন পাইছে 50, 60, 70,000 টাকা পায়, আমিও পাইতাম। অনেক স্কুল বিদ্যালয় আমি বানাইছি এখানে, সারা জীবনটা ডেডিকেটেড। আমার বাড়িতে গেলে মানুষের বইবার জায়গার দেওয়া নাই, দিবার পারি না। নির্বাচিত হওয়ার পরে, নির্বাচিত হইতে মানুষের পয়সা দিছে। আমি 65 টাকা লিয়া ভোটও পাইছিলাম। আমার অনেক হয়েছে জেতা লাগে দিব, লাগতো না। আমার মুখ আছে এবং সততা আছে, আহল আছে, বুদ্ধি আছে। সন্তোষ মন আমার এখানে আইতে পারছে না, ভয় পাইছে বলে আমি মুসলমানের একটা মস্ত বড় প্রতীক আমার বিরুদ্ধে আইলে আপনার অসুবিধা হইব। গণনার দিন টাইম গেছিল আমার আর আইবার লাগে, আমি বহু উঠে আগে এলে দাদা এটা তো হবে সেমিফাইনাল, ফাইনাল তো বাকি। আর সেই ফাইনালও বাকি 2009 বুঝা ইয়ে রয়েছে তো ইয়ে ছেলে আর কি, তপশিলি ছেলে বদরুদ্দিনের পার্টি থেকে জিতছে। বাসকান্দিয়ে পাইছে না, পাইছে রে ভাইবালিয়েও ময়না পাইছে না, সবাই করে জিপিওকে জোরে পাইছে না করিম রে, কিন্তু এরা পাইছে না। আর পাইছে না করে যে আমি খান্দিলে পাইলে মহিলা না। রাজনৈতিক খেলাটা ভোট ব্যাংকের খেলা, যার ভোট ব্যাংক আছে হেউ লিগার। এই কারণে
হিন্দুরা হিন্দু রাষ্ট্র বানাইতনি, ব্রাহ্মণ্য রাষ্ট্র বানাইতনি, ক্ষত্রিয় রাষ্ট্র বানাইতনি, নানা অঙ্ক করে হিন্দু রাষ্ট্র বানাইলে ভারতবর্ষ শেষ হয়ে যাব। সেনে শেষ হয়ে যাব তার কারণ আউট অফ দ্য টোটাল পপুলেশন মোর দেন 75% মানুষ নিম্নবর্ণের। 1835 সালে এখানের জনসংখ্যা যেটা হিন্দুর, এদের মধ্যে জাত আছিল 829, আর 1980 সালের 31শে ডিসেম্বর সেটার জাত পৌঁছে 3743 মন্ডল কমিশনের রিপোর্ট মতে। হিন্দুর মধ্যে দেখবে সারা হিন্দু অত চা খাইছে না আমার চয়নে, মাত বুঝছে না, মাত হয়নি। এই চাটা হিন্দুর দোকানের মা মনো সব দেবীর ঘর। আপনারা বলা করছেন না জিনিসটা, এ চা খায় কিন্তু খাইছে না, হারতাম নাই, হারার চান্স নাই। হারার চান্স নাই মানে আস্থা শোনাইতে 4টা জেলা পরিষদের মধ্যে 3টা নির্দল জিততে হইব, নাইলে ওর না হেনে জিতত। আগামী দিনে কংগ্রেসের বিদায় দেওয়ার একটা রাস্তা করি আর আমরা, আর ঠিক আছে তো তাই না? ও ক্যান্ডিডেট দেশ কংগ্রেসের আমি ধরে ভোট দিতাম খানে, তোর হ্যাঁ ক্যান্ডিডেট দেওয়ালা, তোর বাঙালি কিন্তু 10% ভোট কংগ্রেসে পায় না, আর আমার ঘুরে তো তোর খবরদারি। এক গেল তো হাফিজ রশিদ কোন দিন কংগ্রেস, হি নেভার কংগ্রেস, সারা দিন কিন্তু একদিনও না। সমাজবাদী পার্টি করছে, ইউডিএফ করছে, ইউএমএফ করছে, এখানে একটা অন্য খেলা হয়েছে, টানে আনিয়ে দিছে, টানে আনিয়ে দেও কমলাক্ষ নাই, সিদ্ধান্ত নাই। এরপরে একটা মিটিং হইল ইলুরা হোটেলে, আমিও নিমন্ত্রিত, মিটিংটা প্রচার করছে দমদির বড়জারজি। তো আমি হইলাম 11 জন মাসে টিকিট চাইছে, আপনি 11 জনের লোকে বললেন আপনি জিততে পারবা। খুব গুরুত্ব দিল না। 11 জন মাসে কমপক্ষে 1 কোটি টাকা খরচ করছে, একটা চালিয়ে 50 লাখ রুপিয়া খরচ করছে খনপুরের। কিন্তু কমে একজনে খরচ করছে 50 লাখ, আর বাকি সারাই মিলে 1 কোটি খরচ হইব। আর নমিনেশন দিয়ে হায়ার করিয়া নিয়া সবটাই একলগে বিরোধিতা করছে। আপনারা বিগ মাঙ্গিয়া, আপনার ছেলে, আপনার ছোট ভাই, আপনার বড় ভাই হিসাবে আপনারা আমি সময় দিতে পারছি না, আনতে পারছি না সবর বাসায়, এর লাগে ক্ষমা প্রার্থী। আপনারা আমি বিগ মাঙ্গিয়ার যে আগামী 2 তারিখ আপনারা সবাই আমি সবার বাসাতে যেতে পারছি না। এরিয়াটা খুব বড়, বাইরে সিঙ্গেরবন, বেলুগ্রাম, রূপাইবালি, আর এদিকে সাপল ময়না, তেরাপুর, বাসকান্দি, নন্দপুর, বাগেহর, ওইদিকে যাওয়ার লাগে আপনারা বাড়িতে যেতে পারছি না, আপনারা খারাপ পাইবা না। আর সবাই আমার জ্ঞানী গুণী পূজাগুরু সবে ভাঙিয়া কইছে, আর আমি আপনার সামনে আবার চাইয়া আপনারা সব আমার সঙ্গে থাকবা, আমি আপনার সঙ্গে আছি। আর এটা আমি ক্যান্ডিডেট বলে ভাববা না, আপনারা এরিয়ার ছেলে, এরিয়ার ভাই, আপনারা ক্যান্ডিডেট ভাবিয়া আপনারা এটা জিতাই, আপনার সঙ্গে থাকবো এই বলিয়া শেষ করলাম।